হ্যালো, আসসালামু আলাইকুম। সকল ভাই বন্ধুদেরকে সালাম জানিয়ে আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন, আজকে আমি দেশি মুরগি দিয়ে কিভাবে রোস্ট তৈরি করতে হয় ওটা দেখাবো। সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার পাতিল নিয়ে নিলাম। পাতিলে সব মাংসগুলো নিয়ে নেব। পাতিলে মাংসগুলো নিয়ে হলুদ আর লবণ মেখে কিছুক্ষণ রেস্ট জন্য রেখে দেব। তারপরে যখন কালার চলে আসবে, এই যে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হলুদের গুঁড়িও দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। এবার ভালোভাবে মাংসটা মেখে নেব যেন প্রত্যেকটা মাংসের গায়ে হলুদ লেগে যায়। এই যে দেখতে পাচ্ছেন হলুদ লেগে গেছে। এখন আমি ভাজার জন্য চলে আসছি, ভাজিয়ে নেব। দেশি মুরগির রোস্ট আপনারা হয়তো বলতে পারেন যে এত ছোট কেন। মাঝারি দেশি মুরগি দিয়ে রোস্ট করলে ছোটই হয়। সাদা মুরগি ছাড়া রোস্ট বড় হয় না। আর সাদা মুরগির রোস্ট আসলে খুব কম মানুষই পছন্দ করে। আমরাও তেমন একটা পছন্দ করি না। মাঝে মধ্যে হঠাৎ করে একদিন করলে বা কোনো অকেশনালি করলে অনেক গেস্ট আসলে তখন হলো আলাদা। কিন্তু কিছু কিছু গেস্ট আছে তাদের জন্য আসলে দেশি সাদা মুরগির রোস্ট মানায় না। তো যাক, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দেশি মুরগির রোস্ট কীভাবে ঘরোয়াভাবে সিম্পলভাবে তৈরি করতে পারবেন। আমার রেসিপিতে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। অনেকে হয়তো পারেন, অনেকে পারেন না। যেসব আপুরা নতুন রান্না শিখছেন তাদের জন্য আমার ভিডিও, বা স্টুডেন্ট লাইফে যারা ব্যাচেলার আছেন তাদের জন্য। এই যে আমি রোস্টগুলো ভেজে নিচ্ছি, দেখেন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। লাল লাল করে ভেজে নেবেন। কখনো মুরগির রোস্ট ভাজতে গিয়ে মরিচের গুঁড়া দিবেন না। মরিচের গুঁড়া দিলে কালারটা একদম পুড়ে পুড়ে যাবে, সুন্দর হবে না। আমার রোস্টের কালারগুলো দেখেন, দেখতে অনেক সুন্দর একটা লুক এসেছে। হলুদের মধ্যে লালচে ভাব, দেখিয়ে অসাধারণ লাগছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। তো দেখেন আমার মুরগির রোস্টগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চাইলে ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব রোস্টগুলা। এই যে দেখেন, এই পিঠ ও পিঠ দোনো পিঠে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন সুন্দরভাবে একটা একটা করে সুন্দর করে উঠিয়ে নিব। তো রোস্ট আসলে ভাজার মধ্যে কালারটা সুন্দর হওয়ার ব্যাপারটা থাকে। তা আপনি যদি গুরুত্ব সহকারে সুন্দর করে ভাজেন, চুলাটা মিডিয়াম আঁচে রেখে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রোস্টের কালারটাও সুন্দর হবে। যখন আপনি পরিবেশন করতে যাবেন গেস্টকে, তখন টেবিলে দিলে লুকটা অসাধারণ লাগবে। এর জন্য ভাজার সময় খেয়াল রাখবেন, কখনো মরিচের গুঁড়া ইউজ করবেন না। মরিচের গুঁড়া ইউজ করলে রোস্টের কালার এত সুন্দর হবে না, পোড়া পোড়া একটা কালার চলে আসবে। তো যারা যারা চিন্তা করবেন রোস্টে সুন্দর একটা লুক দেওয়ার, তারা আমার রেসিপিটা ফলো করবেন। আশা করি আপনাদের উপকার হবে এবং কালারটাও সুন্দর হবে। এবং যখন আপনারা টেবিলে পরিবেশন করতে যাবেন তখন নিজের কাছেও শান্তি লাগবে। যখন বাটিতে নেবেন অসাধারণ একটা লুক আসবে। তো চলেন যাই, আমার রোস্ট ভাজা শেষ হয়ে গেল, আমি উঠিয়ে নিলাম। আশা করি আপনাদের দেখতে সমস্যা হয়নি, যেহেতু আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। দেখেন আমি বাটিতে নিয়ে নিছি রোস্টগুলা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পাতিলে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, একে একে সব মশলা দিয়ে দিব। আমার তাড়াহুড়া ছিল তাই আমি পেঁয়াজগুলো ব্লেন্ড করে নেই। আপনার যদি সম্ভব হয় তাহলে পেঁয়াজগুলো ব্লেন্ড করে দিবেন। পেঁয়াজগুলো যদি ব্লেন্ড করে দেন রোস্টটা আরও অনেক মজা হবে এবং রোস্টের ঝোলগুলো অনেক ঘন হবে, খেতে খুব সুস্বাদু লাগবে। তো আপনাদের উপকারের স্বার্থে আমি এই কথাটা বললাম, কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে লবণও দিয়ে দিলাম এবং একটা একটা করে সব মশলা দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে সব মশলাগুলো ভেজে নেব। পেঁয়াজ লবণ দেওয়ার পরে এখন আমি আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে দিলাম, এই যে রসুনটাও দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে সব মশলাগুলো ভেজে নেব। একদম ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু রোস্টের মশলা যত ভাজা হবে, মশলা যত ভাজা হবে মশলার উপরে একদম তেল চলে আসবে।
তখন মনে করবেন যে রোস্টের মশলা ভাজা হয়ে গেছে। তখন আপনি এবারে পানি অ্যাড করতে পারেন, বা আপনি যদি চান লিকুইড দুধ অ্যাড করতে পারেন। শুধু দুধ দিয়েও রান্না করতে পারেন। যদি কারো বাসায় গরুর দুধ থাকে বা বাড়িতে গরুর দুধ থাকে, তাহলে শুধু দুধের উপরে যদি রোস্টটা রান্না করেন, রোস্টের মজা দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা যারা লিকুইড দুধ ইউজ করি বা দুধের পাউডারকে গুলিয়ে রোস্টে ইউজ করি, তারা তো একটা নির্দিষ্ট অঙ্কর মধ্যে, নির্দিষ্ট সীমার মধ্যে করতে হয়। কারণ আমাদের তো আর বাসা বাড়িতে গরুর দুধ নেই, থাকলেও কিনা থাকে, বাচ্চাদের জন্য থাকে। তো যাক, যে যেভাবে পারেন ওভাবে করে নেবেন। তো এখানে দেখেন আমি এখন কিন্তু মরিচের গুঁড়া অ্যাড করছি। তো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, লেবুর রসও দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আস্তে আস্তে সব মশলা দিচ্ছি। যখন পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেছে, তখন আমি এই মশলাগুলো অ্যাড করতেছি। এই যে মশলাগুলো অ্যাড করার পরে আপনি চাইলে লিকুইড দুধটা ইউজ করতে পারেন। লিকুইড দুধটা ইউজ করলে সুবিধা হয় কি, আর পানি দেওয়া লাগে না। ওই দুধের মধ্যে ওই পানির সমপরিমাণে যদি আপনি লিকুইড দুধটা ইউজ করেন, তাহলে দেশি মুরগি বা যে সোনালি মুরগি বলেন বা কক মুরগি বলেন, এগুলা দিয়ে মিডিয়াম মুরগি দিয়ে যখন আপনি রোস্ট করবেন, তখন ওই দুধের পরিমাণ, পানির পরিমাণ মতো দুধটা দিয়ে দিলেই হবে, আর পানিটা ইউজ করা লাগবে না। আমিও দিয়েছি, মোটামুটি অনেকটুকুই দিয়েছি, কিন্তু আমি তো, আমার গেস্ট মুরব্বি, সেজন্য আমি একটু পানি অ্যাড করব। কারণ রোস্ট একদম মজিয়ে ফেলতে হবে, রোস্ট ভালোভাবে নরম করে নিতে হবে। সেজন্য আমি দুধের সাথে একটু পানি অ্যাড করে নিলাম, করে নিব, পরে নিব, আগে সবগুলো ভেজে নিব। এই যে দেখেন আমার মশলাগুলো কিন্তু সম্পূর্ণ তেলের উপরে চলে এসেছে। এখন আমি একটু পানি অ্যাড করব। এই যে দেখেন পানিটাও বেশি দিই নাই, মিডিয়াম পানি দিয়েছি। তো এই পরিমাণ যদি দুধ কেউ দিতে পারেন, তাহলে পানি দেওয়ার আর দরকার নাই। এই পানিতে রোস্ট হয়ে যাবে সুন্দর করে, একদম পারফেক্টভাবে। চুলা মিডিয়াম আঁচে রেখে রান্না করবেন, তো রোস্টটা অনেক সুস্বাদু হবে। দেখেন রোস্টের কালারটা কেমন হয়েছে, আপনারা কমেন্টসে জানাবেন। তো ভালো করে বলক আসুক, আসলে আমি রোস্টগুলো দিয়ে দেব। দেখেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আমি রোস্টগুলা দিয়ে দেব। এই যে দেখেন দিয়ে দিলাম রোস্টগুলা। রোস্টগুলা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পরে এবার আস্তে করে হয়ে যাবে। চুলাটা মিডিয়াম আছে রেখে বসিয়ে রাখবেন, একদম সুন্দরভাবে হয়ে যাবে রোস্টটা আপনার। তো আজকের রেসিপি বলেন বা আজকের রোস্টের আয়োজন বলেন, কার কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর যারা যারা নতুন ভাই বোনেরা আছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যেসব ভাই বোনেরা আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমি ইনশাল্লাহ তাদের পাশে থাকব, তাদেরকে সাপোর্ট করব। তো কার কার আমার ভিডিওটা কেমন লাগলো, কেমন হয়েছে, বা আদার্স মিলাই সব কিছু মিলিয়ে বলবেন কমেন্টসে। ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকনা দিলে আরও ভালোভাবে জুস হয়ে যাবে। এই যা এখন নামিয়ে ফেলতেছি। দেখেন রোস্টটা মোটামুটি হয়ে আসছে, বেশি সময় লাগবে না। তো যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন, আমাকে সবসময় সাপোর্ট করেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমিও সবাইকে সাপোর্ট করে যাব ইনশাআল্লাহ। আমরা একে অপরের সাথে সবাইকে সাহায্য করব, সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থাকব। দুই একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা কাটা হয় নাই, এগুলা গোটা গোটা দিয়ে দিলাম, যেহেতু জাল হওয়া যাবে না, রোস্ট বলে কথা, রোস্টটা একটু মিষ্টি জাতীয় হয়, এটা কম বেশি সবাই জানেন, বলতে হবে না। তো যদি আপনারাও পারেন, দু একটা কাঁচামরিচ ফালি না করে গোটা গোটা দিয়ে দিবেন, ভালো লাগবে। তো দেখেন রোস্টের ফাইনাল লুকটা চলে এসেছে, কার কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।